জীবনের প্রথম নতুন একটা জায়গায় এসে পা রাখলাম। এই জায়গার পরিবেশ, প্রকৃতি, সৌন্দর্য আমার জীবনে প্রথম দেখা। হয়তো এই জায়গাটা অনেকের কাছে চেনা জানা, অনেক কাছের নিত্যদিনের সঙ্গী। আর আমার কাছে এই জায়গাটা হচ্ছে আজকে জীবনের প্রথম এখানে আসা। এটা হচ্ছে ঢাকা সোয়ারীঘাট। এক পাশে হচ্ছে কেরানীগঞ্জ আর আরেক পাশে হচ্ছে কামরাঙ্গীরচর। জীবনে প্রথম চারিপাশটা খুব ভালো করে দেখলাম। আমার জীবনে এখানে হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে চলে আসলাম বান্ধবীর সাথে দেখা করার জন্য। যে বান্ধবীটার সাথে একসাথে অনেকটা দিন ছিলাম, সারা দিন রাত 24 ঘন্টা যার সাথে কাটাইছি, অথচ তার সাথে এখন আমার মাসে একবার দেখা হয় না, বছরে একবার দেখা হবে কিনা তাও সন্দেহ আছে। অনেক দিন ধরে ভাবতেছিলাম দুজনে একসাথে দেখা করব, কিন্তু আমারও যাওয়ার সময় হয় না, ওরও আসার সময় হয় না। আমি যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে আর ও আসবে নেত্রকোনা থেকে ঢাকায়। দুজনের দূরত্বটা অনেকটা বেশি, কিন্তু কি আর করার। একসাথে যে কতটা স্মৃতি মিশে আছে, একসাথে খাওয়া বসা, ডিউটি করা, ঘুম, কত কিছুতে স্মৃতি একসাথে জড়িয়ে আছে। যার যার ওয়ার্ডে ডিউটি শেষে সুখ দুঃখ এসে একসাথে শেয়ার করা, কি হয়েছে না হয়েছে গল্প করতে করতে এমন একটা দিন ছিল, এমন একটা রাত ছিল যে কখন কেটে গেছে বুঝতেই পারলাম না। যাই হোক, অনেক দিন পর যখন তার সাথে দেখা করলাম, খুবই ভালো লাগছে। দুইজনে অনেক কথা বলছি, আর কথা বলতে বলতে কিন্তু আমরা 5 টাকার টিকিট কেটে চলে আসলাম লঞ্চ ঘাট। আর সামনে যেহেতু একটা লঞ্চ, চলে গেলাম লঞ্চের উপরে, ঠিক 3 তলা একটা লঞ্চ। আর ভিতরটা দেখলাম একেবারে খালি। জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো সিট বা বেঞ্চ কোনো কিছুই নেই, কারণটা কি? বলতেছে যে এখান থেকে লঞ্চটা বরিশাল যাইতে প্রায় 10 ঘন্টা সময় লাগবে। তার জন্য যার যার বেড বিছানা নিয়ে এসে বিছিয়ে তারপর সারা রাত্রে এরা লঞ্চে জার্নি যাবে, তার জন্য নিজেদের মতন করে নিয়ে আসতে হয়। যাই হোক, লঞ্চটার ভিতরে ছিল একেবারেই খালি, কোনো লোকজন ছিল না। আর দুই বান্ধবী মিলে অনেক দিন পর দেখলাম, বললাম যে একটু ভিডিও করে দিই। সত্যি অসাধারণ সুন্দর লাগতেছে চারিপাশটা। একটা কথা আছে না যে শান্তির প্রয়োজন কিন্তু সংঘ না। শান্তি বলতে একা থাকতেও কিন্তু অনেকটা বেশি শান্তি লাগে। আজকে এই জায়গাটাতে আসার পর আমার কাছে এত ভালো লাগছে, মনে হয়েছে যে লঞ্চ ঘাটের উপরে, এই লঞ্চটার উপরে যখন শান্তিতে আরও একা কিছুটা সময় পার করতে পারতাম, তাহলে মনে হয় আরও অনেক ভালো হতো। বান্ধবী বলছে যে পরে আইসে একা একা কাটাইস, আজকে এখানের মধ্যে চল, দেখা যাবে তুই একা আইসে সেরা তোর মতন করে সময় কাটাস। জীবনের প্রথম এই জায়গাটায় আসলাম, আর ভিতরে যখন আসলাম চুল টুল ছায়রা একদম নিজের মতন করে সেরা চারিপাশটা দেখতে শুরু করলাম। সত্যি মানুষ যখন এদিকে যাবে, তাদের মুখের কথা যখন শুনলাম যে এত বড় একটা জার্নি করবে, অনেক বড় বড় নদীর উপর দিয়ে সেটা বরিশাল যেতে হবে, আসলে কখনো যায়নি, শুধু গল্প শুনছি। কিন্তু আজকে বরিশালের লঞ্চে উঠলাম, আর যাওয়ার সময় দেখলাম একেবারেই খালি, এখন দেখেন ফুল ফিল আপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।